নমরুদ যখন আল্লাহকে হত্যা করার উদ্দেশ্যে নাউজবিল্লাহ তার বুদ্ধি খাটিয়ে আশ্চর্যজনক এক ঈগল পাখির বাহন তৈরি করে এবং তার উপর সাওয়ার হয়ে মেঘের উপরে গিয়ে সেখান থেকে তীর নিক্ষেপ করল, তখন আল্লাহ তাআলা কিভাবে একটি ল্যাংড়া মশা পাঠিয়ে তাকে মৃত্যু দিয়েছিলেন। যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের কাছে এক সত্য রবের দাওয়াত নিয়ে আসলেন, তখন নমরুদ অত্যন্ত দম্ভ ভরে নিজেকেই খোদা বলে দাবি করল। ইব্রাহিম যখন বললেন তার রব জীবন ও মৃত্যু দান করেন, তখন নমরুদ ঔদ্ধত্য দেখিয়ে একজন নিরপরাধকে হত্যা করে এবং অন্যজনকে মুক্তি দিয়ে নিজেকে জীবন মৃত্যুর মালিক দাবি করল। তখন ইব্রাহিম তাকে চ্যালেঞ্জ দিলেন সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করতে, যা শুনে নমরুদ পুরোপুরি নির্বাক ও লজ্জিত হয়ে গেল। পরাজিত ও রাগান্বিত নমরুদ আকাশবাসীদের আক্রমণ করতে হাজার হাজার শ্রমিক লাগিয়ে এক আকাশচুম্বী বিশাল টাওয়ার নির্মাণ করল, যাতে সে আসমান পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু মানুষের সেই দম্ভ ধুলোয় মিশিয়ে দিতে আল্লাহর হুকুমে এক প্রচণ্ড ঝড় সেই বিশাল টাওয়ারটি নিমিষেই ধ্বংস করে দিল। এরপর সে দমে না গিয়ে কাঠের তৈরি বিশেষ একটি খোলা সিন্দুক বা খাঁচা তৈরি করল। সেই সিন্দুকের চার কোণায় চারটি ক্ষুধার্ত ঈগল বেঁধে তাদের মাথার উপরে খুঁটি গেড়ে মাংস ঝুলিয়ে দেওয়া হলো। মাংসের লোভে ঈগলগুলো যখন উপরের দিকে উঠতে শুরু করলো, তখন নমরুদ সেই সিন্দুকে চড়ে মেঘের অনেক উপরে পৌঁছে গেল। সেখান থেকে সে আকাশে তীর ছুড়ল। আল্লাহ তাকে পরীক্ষা করতে রক্তমাখা তীর ফেরত পাঠালেন। নমরুদ যখন দেখল তার তীর রক্ত নিয়ে ফিরে এসেছে, তখন সে পশুর মতো উল্লাস করে চিৎকার করে বলতে লাগলো যে সে ইব্রাহিমের খোদাকে নাউজবিল্লাহ হত্যা করে ফেলেছে। এই সীমাহীন ধৃষ্টতার সাজা দিতে আল্লাহ কোটি কোটি মশার এক বাহিনী পাঠালেন। তাদের মধ্য থেকে একটি অতি দুর্বল এবং ল্যাংড়া মশা আল্লাহর দরবারে আরজ করল, হে আমার রব, সবাই তো নমরুদের শক্তিশালী সেনাদের উপর আক্রমণ করছে, আমাকে এমন এক সুযোগ দিন যাতে এই অহংকারী বাদশাহ বুঝতে পারে যে আপনার সৃষ্টির মধ্যে যে সবচেয়ে তুচ্ছ সেই তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আল্লাহ সেই ল্যাংড়া মশার দোয়া কবুল করলেন। মশার বাহিনী যখন নমরুদের বিশাল সৈন্যদলকে মুহূর্তেই হাড় গড়ে পরিণত করল, তখন সেই ল্যাংড়া মশাটি আল্লাহর হুকুমে নমরুদের নাকের ভেতর দিয়ে সরাসরি তার মগজে ঢুকে পড়ল। মশাটি তার মাথার ভেতরে অনবরত কামড়াতে শুরু করলে যন্ত্রণায় নমরুদ পাগলের মতো হয়ে গেল। সেই অসহ্য কষ্ট থেকে সামান্য রেহাই পেতে সে নিজের মাথায় জুতো বা হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করার নির্দেশ দিল। যে বাদশাহ নিজেকে খোদা বলতো, তাকে দীর্ঘ 400 বছর নিজেরই ভৃত্যদের হাতের জুতোর বাড়ি খেয়ে ধুকে ধুকে বেঁচে থাকতে হয়েছিল। অবশেষে চরম অপমান আর সেই মশার যন্ত্রণার মধ্য দিয়েই নমরুদের করুণ মৃত্যু হয়।